এটি জন নামের এক জেনের গল্প, যে প্রতিদিনের মতো তার ছোট নৌকা নিয়ে সমুদ্র মাছ ধরতে যায়। কিন্তু এই দিন ভিন্ন কিছু ঘটে। হঠাৎ করেই চারদিকে ঘন কুয়াশা নেমে আসে এবং দূর দূরান্তে কিছুই দেখা যায় না। জন পথ হারিয়ে ফেলে এবং এখানে সেখানে ঘুরতে ঘুরতে একটা নির্জন নৌকা দেখতে পায়। কৌতূহলবশত সে তার নৌকাটি সেই নৌকার সাথে বেঁধে ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং নৌকার ভেতরে যাওয়ার সাথে সাথে সে হতবাক হয়ে যায়। পুরো নৌকাটি খালি ছিল, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু রহস্যময় নীরবতা। জন যখন সেই রহস্যময় নৌকায় উঠল তখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। খাবার টাটকা ছিল, পোশাকগুলো সুন্দরভাবে রাখা ছিল এবং সর্বত্র মানুষের উপস্থিতির চিহ্ন ছিল, কিন্তু ভেতরে কেউ ছিল না। সে নৌকা চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করছে না। জন এত বিশাল সমুদ্রে একটি একাকী এবং খালি নৌকা দেখে অবাক হয়। সে দূরবীন দিয়ে চারপাশে তাকানোর চেষ্টা করে, হয়তো কেউ কাছাকাছি আছে, কিন্তু ঘন কুয়াশা সবকিছু ঢেকে ফেলেছিল। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সেখানে পড়ে থাকা রেডিওটি চালু করে সাহায্যের জন্য সংকেত পাঠানোর উদ্দেশ্যে। জন রেডিওতে একটা বার্তা পাঠায় যে এই নৌকাটি সমুদ্রে আটকা পড়ে আছে, যদি কেউ শুনতে পান তাহলে উত্তর দিন। বার্তা পাঠানোর পর সে ভাবল যে এখন তার ছোট নৌকায় ফিরে আসা উচিত, কিন্তু যখন সে বেরিয়ে এলো তখন তার নৌকাটি সেখানে ছিল না, যদিও সে এটি ঠিকভাবে বেঁধে রেখেছিল। তার বিস্ময় আরও বেড়ে গেল যখন সে দেখল যে চারদিকে ছড়িয়ে থাকা কুয়াশা হঠাৎ করে কেটে গেছে এবং আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। এখন বিকেল হয়ে গেছে, আর এগুলো দেখে জন বুঝতে পারছে না যে এখানে আসলে কি হচ্ছে। ফিরে আসার আর কোনো উপায় না দেখে সে একই খালি জাহাজে ফিরে গেল এবং মানচিত্রের সাহায্যে পথ খুঁজতে লাগল। জন এখন বুঝতে চেষ্টা করছে যে সে কোথায় এবং কিভাবে সে বাড়ি ফিরবে। কিন্তু সমস্যা ছিল যে সেই রহস্যময় নৌকার ইঞ্জিনটি কাজ করছিল না। যদি তাকে বাঁচতে হয় তবে যে কোনো মূল্যে তাকে ইঞ্জিনটি ঠিক করতে হবে। সে পুরো জাহাজে টুলবক্স খুঁজতে থাকে এবং অনেক পরিশ্রমের পর ইঞ্জিনটি ঠিক করে। এটি তার জন্য একটা বড় স্বস্তির বিষয় ছিল। এখন নৌকাটি চালু হয়ে গেছে এবং সে ধীরে ধীরে দিকটিও বুঝতে সক্ষম হয়েছে। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। জন নিয়ন্ত্রণ কক্ষে যায় এবং আবার রেডিওতে যোগাযোগ করে, কিন্তু এবারও কোনো উত্তর নেই। সবকিছু এখনও রহস্যের আড়ালে ছিল। তারপর ছেলেটি উপরে উঠে আসে এবং হঠাৎ তাকে টয়লেটে যেতে হয়। তখন আশেপাশে কেউ ছিল না, তাই সে ভাবল সমুদ্রে এটা করবে। কিন্তু একপাশে পৌঁছানোর সাথে সাথে হঠাৎ কেউ তাকে পিছন থেকে ধাক্কা দেয় এবং সে সোজা জলে পড়ে যায়। পরিস্থিতি খুবই বিপজ্জনক ছিল, কিন্তু সে কোনোভাবে স্টিল ধরে ডুবে যাওয়া থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিল। বাতাস এবং জলের চাপ এত বেশি ছিল যে নৌকায় ফিরে আসা কঠিন হয়ে পড়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। সে সাহস সঞ্চয় করে স্টিলের সাহায্যে ধীরে ধীরে নৌকায় উঠে দাঁড়ায়। এত কিছুর মাঝেও তার কাজ শেষ হয়নি, তাই সে আবার টয়লেটে যেতে শুরু করে। যখন সে নিচের দিকে যায় তখন হঠাৎ করে কেউ দরজা বন্ধ করে দেয়। জন প্রথমে ভেবেছিল বাতাসের প্রভাবে হয়তো বন্ধ হয়ে গেছে, এ কারণে মনোযোগ দেয়নি। কিন্তু যখন সে বেরিয়ে আসার চেষ্টা করল তখন সে দেখতে পেল দরজাটি ভেতর থেকে বন্ধ। এটা দেখে সে হতবাক হয়ে গেল। সে দরজা খোলার জন্য সর্বাত্মক চেষ্টা করল, এমনকি সে তার পকেট থেকে একটি মুদ্রা বের করে তালাই ঢুকিয়ে খোলার চেষ্টা করল, কিন্তু সব কিছুই ব্যর্থ হল। এখন তার মনে হতে লাগল যে এই জাহাজে সে একা নয়, এখানে কেউ একজন আছে যে তাকে বিরক্ত করছে, যাকে দেখা যাচ্ছে না, কিন্তু সে সব সময় এখানে উপস্থিত আছে। তার মনে হতে লাগল যেন কেউ তার সাথে খেলছে। সে জোরে চিৎকার করে উঠল, তুমি যেই হও না কেন, দয়া করে দরজাটা খুলে দাও, আমি চোর নই, আমি শুধু দেখতে এসেছি। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। এখন সে বুঝতে পারল যে সাহায্যের আশা করা বৃথা। সে কেবিনের দিকে এগিয়ে গেল এবং ভেতরে যা দেখল তা তাকে ভয় পাইয়ে দিল। সেখানে রক্তের দাগ ছিল, ভয়াবহ পরিবেশ ছিল, কিন্তু সে ভয় উপেক্ষা করে একটি কাঁচি তুলে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু তালাটি তখনও খুলল না। তারপর পুরো নৌকাটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল, যেন বড় কিছু ঘটতে চলেছে। জন খুব নার্ভাস হয়ে গেল এবং তারপর তার চোখ পড়ল উপরের একটি জানালার উপর। সে কোনোভাবে সেই জানালা দিয়ে চারপাশে তাকালো। দূর থেকে সে দেখতে পেল একটি বিশাল মালবাহী জাহাজ তার দিকে আসছে। জাহাজটি সরাসরি নৌকার দিকে এগিয়ে আসছে। জন বুঝতে পারল যে যদি জাহাজটি ধাক্কা খায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। এখন তাকে যে কোনো মূল্যে তার জীবন বাঁচাতে হবে। সে একটা সংকেত দেওয়ার কথা ভাবল, কিন্তু তার কিছুই করার ছিল না। সে তৎক্ষণাৎ তার শার্ট খুলে জোরে জোরে নাড়তে শুরু করল, যাতে মালবাহী জাহাজের কেউ তাকে দেখতে পায়। কিন্তু আফসোস, এত চেষ্টা করার পরেও কেউ তাকে লক্ষ্য করেনি।
এখন জনকে যে কোনো মূল্যে তার জীবন বাঁচাতে হবে। যদি তার নৌকা এভাবে এগিয়ে যেতে থাকে তাহলে মালবাহী জাহাজের সাথে সংঘর্ষে সব কিছু শেষ হয়ে যেতে পারে। তারপর তার চোখ পড়ল জানালার কাছে ঝুলন্ত একটা দড়ির ওপর। তৎক্ষণাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে যদি এই দড়ি ব্যবহার করে তাহলে হয়তো সে জাহাজ থামাতে পারবে। সে দ্রুত দড়িটি বেঁধে বাইরে ছুঁড়ে ফেলে দিল, যাতে নৌকার চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। দড়িটি ইঞ্জিনের ফ্যানে আটকে গেল এবং বাথরুমের ভেতরে টেনে নেওয়ার সময় এটি তার ঘাড়ে আটকে গেল। তার দম বন্ধ হতে শুরু করল। সে যখন মৃত্যুর দ্বারপ্রান্তে, তখন সে সাহস দেখিয়ে একটি যন্ত্র দিয়ে নিজেকে মুক্ত করল। তার ঘাড় সম্পূর্ণ লাল হয়ে গিয়েছিল এবং সে প্রায় মৃতপ্রায় ছিল, বাট শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে সক্ষম হয়েছিল। দড়িটি জাহাজটির ইঞ্জিনে আটকে যাওয়ায় জাহাজের গতি কমে যায়, কিন্তু এটাই যথেষ্ট ছিল না। ভারী মালবাহী জাহাজটি তারপরেও এর সাথে ধাক্কা খায়। তীব্র সংঘর্ষের কারণে তার জাহাজটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে এবং জন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তার মাথায় গভীর আঘাত লাগে। কিছুক্ষণ পর যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় যে বাথরুমটি পানিতে ভরা। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এটি সমুদ্রের লবণাক্ত পানি নয়, বরং খুব পরিষ্কার এবং মিষ্টি পানি। যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে আবারও ভেঙে পড়ে এবং মিনতি করে, তুমি যেই হও না কেন, দয়া করে আমাকে যেতে দাও। কিন্তু তবুও কোনো সাড়া শব্দ ছিল না। এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং খুব দুর্বল হয়ে গিয়েছিল। কোনোভাবে সে বাথরুমের শাওয়ার থেকে কয়েক ফোঁটা পানি পান করল, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারল যে পানি শেষ হয়ে গেছে। তারপর যখন সে বেসিন থেকে পানি পান করতে শুরু করল, তখন সে অবাক হয়ে গেল। সে তৎক্ষণাৎ বুঝতে পেরেছিল নৌকার কোথাও একটা গর্ত হয়ে গেছে এবং সমুদ্রের পানি ভেতরে ঢুকছে। এই নৌকাটি আর বেশিক্ষণ টিকবে না। সে আতঙ্কিত হয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে কেউ বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে। তখন রাত ছিল এবং উপরের দিকে দেখে মনে হচ্ছিল কোনো অদৃশ্য খারাপ আত্মা সম্ভবত সেখানে লুকিয়ে আছে এবং সেই অদৃশ্য খারাপ শক্তি এই নৌকাটি নিয়ন্ত্রণ করছিল। জল দ্রুত বৃদ্ধি পাচ্ছিল এবং ক্লান্তির কারণে জন ঘুমিয়ে পড়েছিলেন। রাতে সমুদ্রে এক ভয়াবহ ঝড় বয়ে যায়, যার ফলে নৌকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জনও গুরুতর আহত হন। সকালে যখন সে চোখ খুলল, তখন পানি তার মাথা পর্যন্ত চলে এসেছে। শুধুমাত্র তার মুখটা পানির উপরে ছিল। এখন সে অনুভব করতে শুরু করল যে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি আছে। তারপর হঠাৎ কোথা থেকে হালকা ক্লিক শব্দ শোনা গেল, যেন কিছু খুলে গেছে। এরপর জন হাতল ঘোরানোর সাথে সাথেই দরজাটি প্রচণ্ড শব্দে খুলে গেল। জলের চাপ এত বেশি ছিল যে দরজাটি ভেঙে পড়ে গেল এবং এভাবে করে সে বেরিয়ে এলো। বেরিয়ে আসার সাথে সাথেই সে সরাসরি নৌকার ছাদে চলে গেল, যাতে করে সে তাজা বাতাসে শ্বাস নিতে পারে, কারণ নিচের অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। এখন সে নিশ্চিত হয়ে গেল যে কোনো অদৃশ্য শক্তি তাকে যে কোনো মূল্যে যন্ত্রণাদায়ক কষ্ট দিতে চাইছে। সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং নিচের জল ক্রমাগত ভরে যাচ্ছিল। সে বুঝতে পেরেছিল যে এখন নৌকাটি যে কোনো সময় ডুবে যেতে পারে। তখন জন সিদ্ধান্ত নিল যে সে আর এই জাহাজে থাকবে না। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো। সে জাহাজ থেকে এয়ারব্যাগ বের করে ভাঙা বাথরুমের দরজা ব্যবহার করে একটি ছোট ভেলা তৈরি করল। সে সব কিছু শক্ত করে বেঁধে দিল যাতে ভেলাটি ভেসে থাকতে পারে, কিন্তু ভেলা চালানোর জন্য তার আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের প্রয়োজন ছিল। সে জাহাজ থেকে খাবার, পানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করল। তারপর পিছনে না তাকিয়ে সে জাহাজ থেকে নেমে ভেলায় উঠে সমুদ্রে ধীরে ধীরে চলতে শুরু করল। এখন সে ভেলায় ছিল এবং তার সামনে এখনও সেই বড় নৌকাটিই দাঁড়িয়েছিল। ভেলা চড়তে চড়তে অনেক ঘণ্টা কেটে গেল, কিন্তু সে বেশি দূর যেতে পারল না। এমনকি নৌকাটিও ডুবল না। সে ভেবেছিল 5 থেকে 10 মিনিটের মধ্যে বড় নৌকাটি ডুবে যাবে, কিন্তু নৌকাটি এখনও একই অবস্থায় ছিল। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো। যেহেতু নৌকাটি এখনও ডুবে যায়নি, তাহলে এই নৌকার লিকেজ ঠিক করা হবে সঠিক কাজ। যদি এমনটা হয় তাহলে সেই শক্তিশালী নৌকায় আরামে ত্রমণ করতে পারবে। এই ভেবে সে নৌকায় ফিরে গেল এবং প্রথমে সে লিকেজ ঠিক করে নিল। তারপর সে পাইপ ও সরঞ্জাম দিয়ে একটি পাম্প তৈরি করল, যাতে পানি বের করা যায়। এরপর তার তৈরি পাম্পের সাহায্যে নৌকায় ভরা সমুদ্রের পানি ধীরে ধীরে বের হয়ে এলো।
লিকেজ ঠিক করে জল বের করার পর সে জাহাজের বাকি সমস্যাগুলিও ঠিক করে নিল। এর সাথে সাথে সে বাইরে থেকেও মেরামত করল, যাতে যাত্রায় আর কোনো সমস্যা না হয়। কাজ শেষে ঘুম থেকে উঠে সে আবার রেডিওর মাধ্যমে সাহায্য চাইতে চেষ্টা করল, কিন্তু এবারও কোনো সাড়া মিলল না। হতাশ হয়ে সে ফিরে এসে মানচিত্রটি বের করে আবার পথ খুঁজে বের করতে লাগল এবং নৌকাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু ইঞ্জিন চালু করার সাথে সাথেই নৌকাটি আর নড়ল না, যেন নৌকাটি আবার তার সাথে প্রতারণা করছে। নৌকাটি একেবারেই স্থির ছিল, যেন এটি পানিতে আঠার মতো লেগে গেছে, এবং এই চিন্তা তাকে ভেতর থেকে ভেঙে ফেলছিল। সে পুরোপুরি ক্লান্ত এবং সে আশা হারিয়ে ফেলছিল। কিন্তু তারপর দূর থেকে সে দেখতে পেল আরেকটি জাহাজ আসছে। এখন তার কাছে একটাই উপায় ছিল, তার ছোট ভেলা দিয়ে সেই জাহাজটির কাছে পৌঁছানো। সে তৎক্ষণাৎ ভেলায় উঠে জাহাজের দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ তার জাহাজটি চলতে শুরু করল এবং জনের দিকে এমনভাবে এগিয়ে যেতে লাগল যেন কেউ ইচ্ছাকৃতভাবে তার দিকে পাঠিয়েছে। জন তার গতি বাড়িয়ে দিল, কিন্তু বিশাল জাহাজটি আরও দ্রুত গতিতে এগিয়ে গেল। কিন্তু জাহাজটি তাকে আঘাত করার ঠিক আগে জন শেষ প্রচেষ্টা করলেন এবং তার নৌকা থেকে লাফিয়ে অন্য নৌকার দিকে সাঁতার কেটে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু যখন সে সেখানে পৌঁছল, তখন সেই নৌকাটি অদৃশ্য হয়ে গেল। তারপর সে বুঝতে পারল যে এই রহস্যময় নৌকায় কোনো অশুভ শক্তি রয়েছে, যা তাকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য তাকে কোথাও যেতে দিচ্ছে না। সেই সিদ্ধান্ত নিল যে প্রাণ হারাতে হলে হারাবে, তবুও সে এই নৌকায় আর ফিরে যাবে না। কিন্তু সন্ধ্যা নাগাদ জলে সাঁতার কাটতে কাটতে ঠান্ডা বাড়তে শুরু করে। ডলফিনরা নিচে সাঁতার কাটছিল এবং পানির তাপমাত্রা অনেক কমে গিয়েছিল। সে ঠান্ডা সহ্য করতে না পেরে অসহায় হয়ে একই নৌকায় ফিরে আসে। সে এতটাই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছিল যে কিছুই ভাবতে পারছিল না। সে চুপচাপ কম্বল দিয়ে নিজেকে ঢেকে ঘরে ঘুমিয়ে যায়। সকালে যখন সে চোখ খুলল, তখন সে আবার এই জাহাজ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু এখন সে আরেকটি ধাক্কা খেল, কারণ ঘরের দরজা বন্ধ ছিল এবং সে ভয় পেয়ে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করল। সে বুঝতে পারল না যে কেন তার সাথে এইসব ঘটছে। তারপর তার চোখ পড়ল ঘরের একটি ছোট কেবিনের উপর। সে এটি খোলার সাথে সাথেই উপরের দিকে একটি পথ দেখতে পেল। আসলে এটি একটি বায়ু চলাচল ব্যবস্থা, যার মাধ্যমে সে বেরিয়ে যেতে পারবে। সে সেই কেবিনে প্রবেশ করল, যা ছিল একটি সংকীর্ণ স্টোরেজ এলাকা। যতবার সে স্টোরেজ এলাকা থেকে উপরে উঠতে চেষ্টা করছিল, সে বারবার পিছলে পড়ে যাচ্ছিল। পড়ে যাওয়ার কারণে সে অনেক আঘাতও পেয়েছিল, কিন্তু সে হাল ছাড়েনি। বারবার পড়ে গিয়ে অবশেষে সে আবার উপরে পৌঁছে সেই জানালা খোলার চেষ্টা করছিল, কিন্তু ওটা একটুও নড়ল না। মনে হচ্ছিল যেন ওটা ইচ্ছাকৃতভাবে সিল করা হয়েছে। এখন ওখানকার অক্সিজেনও দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং নিচের দরজাটাও বন্ধ ছিল, যে কারণে সে আর ঘরেও ফিরে যেতে পারছিল না। সে অনুভব করতে লাগল যে তার শেষ সময় এসে গিয়েছে। কিন্তু তারপর আবারও সে একই রহস্যময় ক্লিক শব্দ শুনতে পেল। ক্লিক ক্লিক শব্দে কেবিনের জানালা খুলে যাওয়ার সাথে সাথে জন সময় নষ্ট না করে বেরিয়ে এলো। তাজা বাতাস তাকে কিছুটা স্বস্তি দিল। বেরিয়ে এসে সে দেখতে পেল যে নৌকাটি একটি ছোট দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে তার মনে আশা জাগল যে হয়তো এবার সে এই ভয়াবহ নৌকা থেকে চিরতরে মুক্তি পাবে। নৌকাটি তীরে পৌঁছানোর সাথে সাথেই সে নেমে গেল। তার মনে হলো এই দ্বীপে নিশ্চয়ই কেউ না কেউ আছে, যে এই সবের জন্য দায়ী। রাগে সে একটা লাঠি তুলে দ্বীপটিতে তাকে খুঁজতে শুরু করল। কিন্তু শীঘ্রই সে অবাক হয়ে গেল, কারণ পুরো দ্বীপে কোনো মানুষের চিহ্নই ছিল না। এখন জন আবার রাগ আর ভয়ে ভিতরে ভিতরে ফুঁসছিল, এবং সেই দ্বীপ থেকে বেরিয়ে আসার সাথে সাথেই তার চোখের সামনে ভেসে উঠল এক নতুন দৃশ্য। সেই রহস্যময় নৌকাটি যেটা তাকে এখানে এনেছিল, সেটা এখন শান্ত সমুদ্রের দিকে নিজে নিজে এগিয়ে যাচ্ছিল, যেন অন্য কোনো নতুন শিকারের খোঁজে। এটা দেখে জন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এই নৌকা এবং এই দ্বীপটি কোনো অশুভ শক্তির নিয়ন্ত্রণে। যে কোনো মূল্যে তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তার জীবন এখনও বাকি ছিল, এবং সে অনুসন্ধান করতে করতে সে দ্বীপের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল, এবং সেখান থেকে সে অনেক দূরে আরেকটি দ্বীপ দেখতে পেল। কিন্তু এটি এতটা দূরে ছিল যে সে দেখতে পেল না যে আসলে সেখানে কি ঘটছে। জন দ্বীপে ঘোরাঘুরি করতে করতে ধীরে ধীরে পেছনের দিকে চলে এলো, কিন্তু যখন সে সেখানে পৌঁছল, তখন তার চোখ কপালে উঠে গেল। আসলে এটি হচ্ছে সেই জায়গা যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সেখানে সবকিছু ঠিকঠাক ছিল, সবকিছু একই রকম ছিল, এমনকি তার পুরনো নৌকাটি একই জায়গায় বাঁধা ছিল, এবং একই মানুষজন সেখানে ছিল যাদেরকে সে যাওয়ার সময় ঠিক একই অবস্থায় দেখেছিল। কিন্তু এখনও যেন এখানে কিছুই বদলায়নি আর কিছুই ঘটেনি। পুরো পরিবেশ আগের মতোই ছিল, এবং জন সব কিছু দেখছিল, কিন্তু সে কোনো কিছুই বিশ্বাস করতে পারছিল না।
এই যে সেই সব ভয়ানক অভিজ্ঞতা তার সাথে হয়েছে, সবকিছু তার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। আসলেই কি তার সাথে এই সব ভয়ানক ঘটনা ঘটেছে, নাকি সবকিছু তার দুঃস্বপ্ন ছিল? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে দুঃস্বপ্ন হলে তার নৌকাটি আবার সেখানে কিভাবে পৌঁছলো, আর এই দ্বীপের রহস্যটা আসলে কি? সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে এই সব বাস্তব নাকি খারাপ স্বপ্ন, নাকি সে যা কিছু ভোগ করেছে সব কিছুই সত্য। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।